নমস্কার বন্ধুরা, সবুজের ঠিকানা ছাদ বাগান থেকে আমি নিলয়। দেখুন, আপনাদের আমি আজকে আর একটা নতুন আমার বাগানের গাছ নিয়ে এসেছি। এটা হচ্ছে গিয়ে কি গাছ আপনারা সবাই জানেন, রজনীগন্ধা। তো দেখুন, এই তিনটে গাছ আমার আছে। তার মধ্যে এই একটা গাছে কি অপূর্ব স্টিক হয়েছে। এগুলো সব ডবল ভ্যারাইটি। এই ফুলগুলো দেখুন, সব ডবল ভ্যারাইটি ফুল। তো একটা গাছে আমার স্টিক এসছে, এই দুটো গাছে এখনো হয়নি, কিন্তু এই গাছেও স্টিক আসছে। এই গাছেও স্টিক আসছে। তো কি পরিচর্যা আমি করেছি, 3 মাস আগে আমি এই বাল্ব নিয়ে এসেছিলাম। তো সেই বাল্ব লাগিয়ে আজকে আমার এত সুন্দর স্টিক এসে গেছে। তো অবশ্যই অবশ্যই কি করলে আমি এই স্টিক পেয়েছি বা এই গাছগুলো থেকেও স্টিক আসছে, সেগুলো আপনাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব। আপনাদেরও গাছে এই ধরনের স্টিক অবশ্যই অবশ্যই আসবে। কিন্তু তার আগে একটু বন্ধুরা প্লিজ প্লিজ আমার এই নতুন চ্যানেল, এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করে দেবেন। যাই হোক, আসল কথায় আসি। এই যে গাছ, এই বাল্ব জাতীয় যে গাছগুলো হয়, এই গাছগুলো কিন্তু সবাই কি হয় না, মাটি একটু বেশি বেলে মাটি একটু পছন্দ করে। তো আমি আমার সব গাছের জন্য যে মাটি তৈরি করি, তার সঙ্গে আমি এই গাছগুলো যখন বসিয়েছি, তার সঙ্গে একটু আরও আমি 10% 15% আমি বালি মিশিয়ে নিয়েছি। নিয়ে আমি এই গাছগুলো লাগিয়েছি। 1 নম্বর। দ্বিতীয় কথা, এদের প্রচুর রোদে রাখতে হয়, সারাক্ষণ রোদ পাবে এরকম জায়গায় রাখতে হয়, তাহলেই সেটা সব থেকে ভালো হয়। আর সব গাছে যেরকম আমি পেস্টিসাইড স্প্রে করি, কাকা এদেরও স্প্রে করি। সব গাছে যেমন আমি 19-19-19 দিই, 1 লিটার জলে 1 গ্রাম এদেরও দিই। কিন্তু এদের জন্য আমি আর একটা স্পেশাল পেস্টিসাইড ইউজ করি। সেটা হচ্ছে গিয়ে এই যে দেখুন বন্ধুরা, এই যে চিনির মতন, আপনারা সবাই জানেন এটা। এটা হচ্ছে গিয়ে ইপসন সল্ট। এই ইপসন সল্ট এই ধরনের যে বাল্ব জাতীয় গাছ হয়, এদের খুব 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 প্রিয় জিনিস। তা এই ইপসন সল্ট, এই ইপসন সল্ট আমি এই গাছে কিভাবে দিই সেটা আপনাদের আমি বলে দিই। 1 লিটার জলে 1 গ্রাম থেকে 2 গ্রাম এই ইপসন সল্ট জলে মিশিয়ে নেবেন। যদি দেখেন আপনারা যে এই গাছের মাটিটা ভেজা রয়েছে বর্ষাকাল, তাহলে মাটিতে না দিলেই হয়, এই গাছের পাতায় ভালো করে স্প্রে করে দেবেন। আর যদি দেখেন যে না, 2-1 দিন বৃষ্টি হয়নি, মাটিটা একটুখানি শুকনো রয়েছে, তাহলে গাছের পাতাতেও স্প্রে করে দেবেন, আর গাছের মাটিতেও একটু দিয়ে দেবেন। আর একটা জিনিস দেখুন, এই একটা জিনিস আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, দেখেছেন এই যে সাদা সাদা এই গাছে এসছে দেখুন, এগুলো হচ্ছে গিয়ে মিনিবাগ। তা এই মিলিবাগ যে এসছে, এর জন্য আমি কি দেবো না, একতারা বা 7 স্টার দুটোই ব্যবহার করা যায়। এইটা আমার এখানে জলে গোলা আছে, একতারা আগের দিন আমি ব্যবহার করেছিলাম, জলে গোলা আছে। তা এটা আমি দেখুন, অবশ্যই আমি এখানটায় একটুখানি এই একতারা আমি অবশ্যই অবশ্যই এখানটা এখানে দিয়ে দেবো। দিলে কি হবে না, এই জিনিসগুলো চলে যাবে। আর এমনি কোনো পরিচর্যা এদের নেই। আর এই যে গাছের যে মাথাগুলো, এগুলো এই বড় মাথাগুলো যেগুলো হয়, এগুলোকে আপনারা একটা কাঠি দিয়ে বা কিছু দিয়ে এরকম একটু কেটে দেবেন। দিলে কি হবে না, এই ফুলটা তাড়াতাড়ি আসে। এই যে মাথাগুলো বেশি না, একটুখানি কেটে দেবেন, তাহলে ফুলটা তাড়াতাড়ি আসে। তা এই হচ্ছে গিয়ে পরিচর্যা। আর অবশ্যই যখন এরকম স্টিক বেরোবে, তখন অবশ্যই আমার করা হয়নি এই ধরনের একটা আঁকছি বা কিছু এই গাছের সঙ্গে এরকমভাবে বেঁধে দিয়ে এটাকে লাগিয়ে এই গাছটাকে অবশ্যই এরকমভাবে সুতো দিয়ে বেঁধে দেবেন। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য আমার বলার। তো সবাই ভালো থাকবেন। নমস্কার।